ইবনে জান্নাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এক বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক শুনে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদেরকে ডাকলেন, যে সাহাবীরা শোনো, আমরা তো মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, এক বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। তোমরা কে কে বদর যুদ্ধে যাবা? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে সাহাবীরা শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই বদর যুদ্ধে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বছরে রোজা ফরজ, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ আছে, দ্বিতীয় হিজরিতে আবার রোজাও ফরজ, এবার জিহাদও ফরজ। কেমনে যাবা? রোজা অবস্থায় যাবা, কিন্তু ইসলামকে তো বিজয়ী করতে হবে। তোমরা ইসলামের বিজয় করার কারণে তোমরা রোজা ভেঙে ফেলো, তোমরা রোজা ভেঙে ফেলো। সফরে আসো, এমন অবস্থায় তোমরা রোজা ভেঙে ফেলো। রোজা ভেঙে ফেলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল ইউটার্ন করেছেন, একটা যুদ্ধের পরে আরেকটা যুদ্ধের ডাক চলে এসেছে। ঘোড়া নাই, তরবারি নাই, কিছু নাই, কেমনে যুদ্ধে যাবে? খেজুর গাছের ডাল কেটে কেটে সাহাবাদেরকে লাঠি মারা দিয়েছে। কি দিয়ে? খেজুর গাছের ডাল দিয়ে সাহাবাদেরকে লাঠি মারা দিয়েছে। বলছে বদর যুদ্ধে যাওয়া হবে। আবু জাহেল লোহিত সাগরের কোষ দিয়ে হেঁটে হেঁটে বদর নামক প্রান্তরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছে যে মদিনা থেকে 80 মাইল দূরে আমরা কিসে যাব? মদিনা থেকে কত মাইল ছিল? 80 মাইল দূরে ছিল। যে আমরা কেমনে যাব? আমাদের যাওয়ার জন্য তো কোনো উট নাই, কোনো বাহন নাই, তরবারি নাই, যুদ্ধের কোনো সামগ্রী নাই, আমরা কেমনে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে কিছু কিছু সাহাবী হেঁটে চলে গেছে। কি করেছে? হেঁটে হেঁটে চলে গেছে। এর ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ডাক দিল সাহাবীদেরকে, সাহাবায়ে কেরামরা সবাই সামনে জড়ো হয়ে আছে। ইদানিং টাইম দুইজন ছোট ছোট শিশু, একজনের বয়স ছিল 10 বছর আর একজনের বয়স ছিল 11 বছর। মাঝের বয়স দুইজন সাহাবী, ছোট সাহাবী, নাম শুনেন নাই? নাম শুনেছেন? ছোট সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো যুদ্ধে যেতে চাই, আপনি আমাদেরকে সিলেক্ট করেন, আপনি আমাদেরকে পারমিশন দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো তো খুব ছোট, তোমাদেরকে আমি কেমনে পারমিশন দেব? জবাবে ওই ভিতর থেকে সব থেকে যে বড়, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো আমার থেকে ছোট, ওকে নিয়ে না, ওর থেকে আমি বড় আছি, আমার ছোট মানুষ ইমানের পাওয়া। এখন ছোটরা থেকে বলে, না না, হয়তো সে আমার থেকে বড় হতে পারে, কিন্তু তার থেকে আমার গায়ের বেশি। জবাবে আমাকে বলেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন দুইজনে তো যেতে চাই, কি করে? তোমরা দুইজন কুস্তি লাগে, তোমরা দুইজন কুস্তি, দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুস্তি লাগায়। এবার বড়টা যখন ছোটটাকে মেরে নিচে জমিনের মধ্যে ফেলে দিছে, ছোটটা তখন বড় ভাইয়ের কানে কানে বলে, ও ভাই, একসাথে ঘুমাই, একসাথে তোমার গায়ে পাওয়ার একটু ঘুমাইয়া দাও, তোমার একটা অবস্থায় আমি তোমার বুকের উপরে উঠে দেখা দিই যে তোমার থেকে কোনো অংশে আমি কম হই, তোমার থেকে আমিও কোনো অংশে কম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পাওয়ার পর দুইজনকে বুকের মধ্যে নিয়ে লাগিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি এই দুইজনকে কি করলাম? পারমিশন দিয়ে দিলাম যে এরা দুইজন বদর যুদ্ধের নাম। কয়জন? দুইজন। পারমিশন দিয়ে বয়স কত? 11 আর ছোট সাহাবী মুআজ আর মুআজ, দুইজন সাহাবী। যুদ্ধের ময়দানে যাওয়া হলো, বদরের যুদ্ধ। যেতে যেতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যেতেছেন মরুভূমির প্রান্তর, মরুভূমির মধ্যে বালু উত্তপ্ত, কেউ হাঁটতে পারে না, হাঁটু পর্যন্ত বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য নাযিল করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি
নাসিব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করে দিলেন। এখন যদি বালির উপরে যদি বৃষ্টি নামে তাহলে পরে বালিটা কি হয়? নরম হয় নাকি একটু শক্ত মতো হয়ে যায়? কদমটা মজবুত হয়ে গেল, কিন্তু যেখানে কাফেররা যেখানে দাঁড়ায় ছিল সেটা ছিল এঁটেল মাটি। কি জায়গা? এঁটেল মাটি। এখন বলেন যখন এঁটেল মাটির উপরে যখন বৃষ্টি নাযিল হয় ওই জায়গাটা পিছল হয় না সরালো হয়? এবার কাফেররা যেখানে দাঁড়ায় আছে এখানে পিছল হয়ে যায়। এইবারে যখন 313 জন সাহাবী যুদ্ধের মধ্যে সামনাসামনি যুদ্ধ করতেছেন, সামনাসামনি যুদ্ধ করার সাথে সাথে 14 জন সাহাবী শাহাদাত। কয়জন? 14 জন সাহাবী শাহাদাত। কাফেরদের ভিতর থেকে 70 জন মারা গেছে, 70 জন বন্দী হয়েছে। কয়জন? 70 জন মারা গেছেন, 70 জন বন্দী হয়েছে। এর ভেতরে 70 জন বন্দীর ভেতরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয় ছিল। তার ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ের জামাই আবু লাস ছিলেন। কে ছিলেন? আবু লাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ের জামাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, উনিও ছিলেন। এর ভেতরে যুদ্ধ চলতেছেন, 70 জন শাহাদাত বরণ করেছেন, 70 জন বন্দী হয়েছেন কাফেররা। আর মুসলমানদের ভেতরে 14 জন শাহাদাত বরণ করেছে। 14 জন শাহাদাত বরণ করার ভেতরে ওই যে 2 জন ছোট্ট বাচ্চা, ওনারা 2 জন একজন এক পর্যায়ে দেখে বলে যে ও চাচা এই কাফেরদের নেতা আবু জাহিল কই? কাফেরদের নেতা আবু জাহিল কই? ওর ভেতর থেকে একজন সাহাবী বললেন যে ওই যে সামনে ওটের উপরে বসে আছে, ঘোড়ার উপরে এটাকে বসে আছে। বলতে দেরি ওই 2 জন শিশু সিংহের মতো গর্জন করে বাস পাখির মতো উড়াল দিয়ে সামনে চলে গেছে। যাওয়ার পরে আবু জাহিলের 2 পাশে দাঁড়ায় আছে ছোট্ট সাহাবীর হাতে 2টা ছোট্ট ছোট্ট তরবারি, 2টা ছোট্ট ছোট্ট তরবারি। 2 পাশে 2 জন দাঁড়ায় সজনে আল্লাহু আকবার বলে আবু জাহিলের পায়ে লাগতেছে। ইতিহাসবিদ লেখে যে ওই যে আবু জাহিল ধরাশায়ী হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে আর কোনোদিন আবু জাহিল কোমর সোজা করে দাঁড়াতে পারে না, কোনোদিন পারেন না। এরপর একজন কাফের এসে 2 জন শিশুর মধ্যে থেকে সব থেকে বড় যে মাছ তার ডান হাতটা কেটে ফেলেছে, এক কেটে ফেলেছে। ডান হাতটা যখন কেটে ফেলেছে কাফেররা ডান হাতটা সামনের সাথে সরে তিনি বাম হাতে যুদ্ধ করেছেন। বাম হাতের সাথে যখন যুদ্ধ চালাচ্ছেন ডান হাতটা বাম হাতের সাথে বাড়ি খায়। যুদ্ধে ডিস্টার্ব হয় মনে করে বাম পায়ের নিচে ডান হাতটা রেখে সজোরে এমন জোরে টান দিয়েছেন যে জমিনের মধ্যে হাতটা পড়ে থরথর করছে। এরপরেও ডান হাত বাম হাতটা ও কাফেররা কেটে ফেললো। এবার তো মাছ আর যুদ্ধ করবে কি দিয়ে? যুদ্ধ করার কোনো জিনিস নাই, হাতই তো নাই, যুদ্ধ করবে কেন? এরপরে একজন কাফের এসে সজোরে 2 জনের ভেতর থেকে সব থেকে যে গরদান বরাবর একটা আঘাত করেছে। গরদান বরাবর আঘাত করার কারণে অষ্টমটা সিটে জমি। এই ছোট্ট শিশুটা গোটা দুনিয়াবাসীকে আগাম দিয়ে গেল যে যারা আল্লাহর রাস্তায় দিন কায়েমের মধ্যে যারা বাধা আসবে পথে আসবে, যে আসবে জুলুম আসবে, এই ব্যবহার করে সজোরে গোটা দুনিয়াবাসীর চোখে দেখায়। এরপরে যে সাহাবীকে উদ্দেশ্য করে আমি এখন আসলাম, উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে সামনে বিনার বাপের সামনে, বিনার পিতার সামনে দেখেন। একটা বছর উবাইদা দেখে না। কয় বছর? 1 বছর পিতার সাথে দেখা নাই। উনার পিতা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন আর সন্তান ইসলামের পক্ষে। তিনি বারে বারে তরবারিটা নিয়ে আঘাত করতে যাবেন, কিন্তু পিতা মনে একটা কষ্ট আছে, নিজের জন্মদায়ী পিতাকে আমি হত্যা করবো, এরকম দিনও দেখাচ্ছে। বারে বারে উবাইদা ফিরে আসে, পিতাকে আঘাত করতে পারে না। উবাইদা একটা পর্যায়ে দেখলেন সে তো আমার পিতা হয়ে সাথে ইসলাম বিষয়, এই কথা ভেবে উচ্চারণ করে আবার যে পিতার গর্দান করবো, পিতা জমিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। মুসলমানরা খুশি যে 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে এসে বদরের মাঠ কি করেছেন? যুদ্ধে জয় করেছেন। এবার সবাই খুশি, উবাইদা কান্দে। সবাই উবাইদাকে বলা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদাকে বললেন তুমি কান্দো কেন?
শত্রু, ইসলামের শত্রু মানে আমার শত্রু যাদের